আমরা সবসময় রেফারেল সিস্টেমের কথা বলে থাকি, তাহলে উপজেলা পর্যায়ে রেফারেল সিস্টেম কিভাবে কাজ করবে? যে আমাদের জনগণকে মোটিভেট করতে হবে, এবং মোটিভেট করার জন্য কমিউনিটি হেলথ ওয়ার্কারদের অ্যাক্টিভেট করা। আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে। জি, দেখুন আমাদের সবচেয়ে সফল প্রোগ্রামের মধ্যে একটা হলো ইপিআই প্রোগ্রাম। জি, সম্ভবত সরকারের অন্য কোনো প্রোগ্রামেই এতটা সফল হয়নি আমাদের দেশে। আমাদের টিকা গ্রহণের হার 98%, জি, বা MR2 যদি আমি দেখি 95%। এটা অসাধারণ একটা প্রোগ্রাম। কারণ হলো এটা যখন করা হয় চমৎকার প্ল্যান করা হয়েছে। প্রতি ওয়ার্ডে থাকবে একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট, প্রতি ইউনিয়নে থাকবেন একজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক, তাকে গাইড করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য বা তত্ত্বাবধান করার জন্য, এবং তাদের প্রতি 3টে ইউনিয়নে থাকবেন হেলথ ইন্সপেক্টর। ওই যে লেডারটা আমাদের থাকে বা মইয়ের মতো লেডার, এই সিস্টেম যদি চালু করা যায় স্বাস্থ্য সেবাদানের বা আমি কিউরেটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই ধরনের সেবা দেওয়া সম্ভব। তাহলে আপনি যেটি বলছেন যে প্রথমে যেটি বলেছিলেন যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি কাজে ধাপে ধাপে আমাদের রেফারেল সিস্টেমটা চালু করা যেতে পারে। উপজেলা থেকে জেলা কিংবা জেলা থেকে টারশিয়ারি লেভেলে যেতে পারে। অ্যাপেন্ডিসাইটিস করার জন্য ঢাকা মেডিকেল যাওয়ার প্রয়োজন নেই। ইউ আর রাইট। আপনি শুনলে তো খুশি হবেন, বেশ ভালো উদাহরণ কিছু আছে। জি, নীলফামারীর ডোমার উপজেলায় একজন মেইল গাইনোকোলজিস্ট, পুরুষ গাইনোকোলজিস্ট, তিনি সেইখানে বসে হিস্টেরেক্টমি করেছেন। প্রায় করে উপজেলা পর্যায়ে। অবশ্য সরকার যে সেই জন্য তাকে চাপও দিচ্ছে সেটাও না, অত্যন্ত নিজস্ব উদ্দীপনায় আগ্রহে উৎসাহী তিনি সেই কাজটা করেছেন। আসলে উপজেলা পর্যায়ে সরকারিভাবে তো এই পদগুলো রয়েছে, গাইনি আছেন, অ্যানেস্থেশিয়ার পোস্ট রয়েছে, কাজেই এই দুজনেই যদি থাকেন তাহলে তো সেই অপারেশনটি করাই যায়। আমি একটু আগের কথাটা কন্টিনিউ করি। কিছুদিন আগে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আমি জেনেছি সেখানে একজন সার্জারি কনসালটেন্ট আছেন, তিনি উপজেলায় ল্যাপারোস্কোপি কোলেসিস্টমি করেছেন তার নিজস্ব আগ্রহে। অবশ্য মেশিন ভাড়া নিয়ে 3,000-4,000 টাকা ভাড়া লেগেছে। সেই অপারেশন যদি করার জন্য ঢাকায় আসতে হতো, তাহলে খরচ হতো 70,000 টাকা, 60-70,000 টাকা। অথবা সরকারি হসপিটালে যদি ফ্রিও করতে হতো, তাকে 1 থেকে 1.5 মাস বিছানা শুয়ে অপেক্ষা করতে হতো। তাকে তো আত্মীয় স্বজন নিয়ে আবার ঢাকায় এসে থাকতেও হয়, এটাও একটা খরচ আছে। ওই আমি 2টা উদাহরণ আপনাকে দিলাম, নীলফামারীর ডোমার উপজেলার হিস্টেরেক্টমির উদাহরণ, এবং একটা উদাহরণ দিলাম কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি। যে ডাক্তাররা নিজস্ব উৎসাহী কাজটা করেছেন, তাদের উৎসাহ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। এই কাজগুলো অ্যাপেন্ডিসেক্টমি, হিস্টেরেক্টমি, তারপরে কোলেসিস্টেক্টমি, ল্যাপারোস্কোপিক হোক, এই অপারেশনগুলো কিন্তু উপজেলায় করা সম্ভব।